পাহাড়ের মানুষ নিজেদের ভাগ্য বদলের চেষ্টা আদিকাল থেকে করে এলেও সফলতার মুখ দেখেনি। এক সময়ের জুম নির্ভর পাহাড় এখন হয়ে উঠেছে আম রাজ্য। 2 দশক আগেও পাহাড়ে বাণিজ্যিকভাবে আমের চাষ হতো না। অবহেলিত পাহাড় ছিল জীবিকার লড়াই। অসচ্ছল জীবন আর জুম চাষে সীমাবদ্ধ ছিল অর্থনীতি। পরিত্যক্ত টিলায় ভাগ্য বদলের স্বপ্ন ছিল অধরা। আর সেই পরিত্যক্ত টিলায় এখন গড়ে উঠেছে হাজারো আমের বাগান। বইছে সোনালী স্বপ্নের সুবাস। হাজারো পরিবার পেয়েছে নতুন অর্থনৈতিক মুক্তি। পাহাড়ের প্রতিটি বাড়ির আঙিনায় এখন ঝুলছে গাছে গাছে আম। আর এটি শুধু আম নয়, এটি সময়ের প্রজ্ঞা, দূরদর্শী মানুষের চিন্তা, হাজারো পরিবারের স্বপ্ন। 2004 সালে আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলার সাবেক এমপি এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান জননেতা ওয়াদুদ ভূঁইয়া মহোদয় খাগড়াছড়িতে আম্রপালি সহ বিভিন্ন জাতের আম চাষে উদ্বুদ্ধ করেন এবং কৃষি বিভাগের মাধ্যমে এই খাগড়াছড়ি পার্বত্য জেলায় আম চাষকে সম্প্রসারিত করার উদ্যোগ নেন, যার ফলশ্রুতিতে এখন খাগড়াছড়ি পার্বত্য জেলা রাজশাহী জেলাকেও হার মানিয়েছে আমের উৎপাদনের ক্ষেত্রে। এই এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ক্ষেত্রে ওয়াদুদ ভূঁইয়ার অবদানকে সারা জীবন স্বীকার করতে হবে। আজকে খেতে খাওয়া মানুষ, গরিব মানুষেরা আম গাছ লাগিয়ে স্বাবলম্বী হতে শুরু করেছে। এই জন্য ওয়াদুদ ভূঁইয়াকে এই জেলার মানুষ সারা জীবন মনে রাখবে। এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ক্ষেত্রে এই আম সেক্টরটা বিশাল ভূমিকা রাখছে বলে আমি মনে করি। একসময় পার্বত্য এলাকার হাটবাজারে রাজশাহীর আমেরই দাপট ছিল, কিন্তু এই দৃশ্যপট বদলে যায় 2001 থেকে 2004 সালে। তৎকালীন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে পাহাড়ে শুরু হয় বাণিজ্যিকভাবে আম চাষের বিপ্লব। সেই বিপ্লবে এখন সেখানে চাষ হচ্ছে প্রায় 30 জাতের উন্নত মানের আম। পাহাড়ের মানুষ নিজেদের ভাগ্য বদলের চেষ্টা আদিকাল থেকে করে এলেও সফলতার মুখ দেখেনি। এক সময়ের জুম নির্ভর পাহাড় এখন হয়ে উঠেছে আম রাজ্য। 2 দশক আগেও পাহাড়ে বাণিজ্যিকভাবে আমের চাষ হতো না। অবহেলিত পাহাড় ছিল জীবিকার লড়াই। অসচ্ছল জীবন আর জুম চাষে সীমাবদ্ধ ছিল অর্থনীতি। পরিত্যক্ত টিলায় ভাগ্য বদলের স্বপ্ন ছিল অধরা। আর সেই পরিত্যক্ত টিলায় এখন গড়ে উঠেছে হাজারো আমের বাগান। বইছে সোনালী স্বপ্নের সুবাস। হাজারো পরিবার পেয়েছে নতুন অর্থনৈতিক মুক্তি। পাহাড়ের প্রতিটি বাড়ির আঙিনায় এখন গাছে গাছে ঝুলছে আম। আর শুধু আম নয়, এটি সময়ের প্রজ্ঞা, দূরদর্শী একজনের প্রতিশ্রুতি আর হাজারো পরিবারের স্বপ্ন। সেই বিপ্লবে এখন সেখানে চাষ হচ্ছে প্রায় 30 জাতের উন্নত মানের আম। আর এর মধ্যে রয়েছে আম্রপালি, মিয়াজাকি, হাড়িভাঙা, বাড়ি 3, রাংখোয়াই, ব্রুনাই কিং সহ আরও অনেক দেশি বিদেশি জাত। দিন মজুর ছিলাম, এখন আম বাগান আছে। বছরে 6-7 লক্ষ টাকার আম বিক্রি করতে পারি। 2003 সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আর্থিক সহযোগিতায় বাগানটি তৈরি করেছি। এখন চট্টগ্রাম শহর থেকে শুরু করে রাজধানী ঢাকাতেও নিয়মিত মিলছে পাহাড়ি আম। তৈরি হয়েছে ছোট ছোট উদ্যোক্তা। বেকার যুবকেরা পেয়েছে কর্মসংস্থান। অনেক বেকার যুবক এখন আম চাষকে পেশা হিসেবে নিয়েছে। আমের মৌসুমে দেশের বিভিন্ন শহরে সাইনবোর্ড ঝুলিয়ে আম বিক্রি করছে স্থানীয় যুবকরা। ওয়াদুদ ভূঁইয়া মহোদয়ের হাতে গড়া এই আম্রপালি। একসময় খাগড়াছড়ির মানুষ আম খেতে পারত না। দেশি আম গাছে হয়তো কাটলে দেখা যেত যে পোকা। আপনারা দেখবেন প্রত্যেকটি ঘরের উঠানে একটা হলো আম্রপালি গাছ আছে। এই অত্র এলাকার কৃষকরা অনেক বাগান করছে এবং কৃষকরা অনেক উন্নত। 5 একর ভূমির মধ্যে আপনার এই আম্রপালি করার জন্য উন্নয়ন বোর্ড থেকে তিনি সহযোগিতা করেছেন এবং নগদ টাকা ও গরুর খামার দিয়ে সহযোগিতা করেছেন, যার কারণে আজকের এই আম্রপালি খাগড়াছড়িতে বিখ্যাত। সাধারণ এক আম আর এক সাহসী সিদ্ধান্ত বদলে দিয়েছে পাহাড়ের অর্থনীতির চিত্র। এই গল্প শুধু ফলের নয়, একজনের দূরদৃষ্টি, এক জনগোষ্ঠীর উঠে দাঁড়ানো আর আত্মমর্যাদার গল্প। এক সময়ের দিনমজুরেরা আজ আম বিক্রি করে সচ্ছল। যে জমিতে একসময় কিছুই ফলতো না, সেখানেই ঝুলছে আম্রপালি, মিয়াজাকি কিংবা হাড়িভাঙার মতো সুস্বাদু আম।
5,000-এর বেশি কৃষক পরিবারকে বিনামূল্যে আম্রপালি জাতের আমের চারা, সার এবং মাসিক অর্থ সহায়তা দিয়ে গড়ে তোলা হয় আমের বাগান। 2 বছর ধরে কৃষকরা পান প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা। উদ্দেশ্য একটাই, আর্থিকভাবে পিছিয়ে থাকা পাহাড়ি জনগোষ্ঠীর ভাগ্য ফেরানো। একসময় পতিত জমি, পরিত্যক্ত টিলা, বাড়ির উঠান সবখানেই এখন ঝুলছে পাকা আম। শুধু কৃষি নয়, এটি এখন পাহাড়ি অর্থনীতির নতুন এক পরিচয়, রূপ নিয়েছে শিল্পের পথে। এবছর পর্যাপ্ত পরিমাণ মিষ্টি জাতীয় রূপালী আম পাওয়া যাচ্ছে এবং ব্যবসায় আমরা যেমন লাভবান হচ্ছি, কৃষকও এরকম লাভবান হচ্ছে। এখানে দেশের চাহিদা মিটিয়ে এখান থেকে বাইরেও অনেক মাল রপ্তানি হচ্ছে। আম বিক্রি করে আমরাও লাভবান হচ্ছি, কৃষকও লাভবান হচ্ছে। পাহাড়ের আম অনেক মিষ্টি এবং অনেক ভালো। অন্যান্য আমের তুলনায় আমাদের আম অনেক বেশি সুস্বাদু। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সহায়তা অব্যাহত থাকলে রাজশাহীর সমকক্ষ হবে এই অঞ্চল। আম রপ্তানিতে বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব হবে। 2024-25 অর্থ বছরে খাগড়াছড়ি জেলায় 4,421 হেক্টর জমিতে আমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবং আমরা পুরোটাই অ্যাচিভ করতে সক্ষম হয়েছি। এবং আমাদের এই 4,421 হেক্টর জমিতে আমাদের আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 54,000 মেট্রিক টন। তো এ পর্যন্ত, এই যে আজকে পর্যন্ত 15 তারিখ পর্যন্ত আমাদের এই জেলায় লক্ষ্যমাত্রার 50% এটা বাজারজাত হয়েছে, যে 27,000 মেট্রিক টনের মতো বাজারজাত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই রাঙ্গুয়াই, আম্রপালি এবং আমাদের ব্যানানা ম্যাঙ্গো। এছাড়াও আমাদের বাড়ি আম চার এবং রাঙ্গুয়াই, ব্যানানা ম্যাঙ্গো, আম্রপালিরও পুরোটা হারভেস্ট হলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে আমরা আশা করছি। আমের কিন্তু এবারে মূল্যটা কম, আমের যে মার্কেট প্রাইস, বাজার মূল্য আমের খুব কম। এটার অনেক কারণ আছে। আমাদের যেটা মনে করতেছি, সামনে একটা বড় ঈদ গেল, এই একটা বড় বন্ধ হয়েছে, এই জন্য মানুষের এই পারপাসে টাকা পয়সাও অনেক কম আছে। এক্ষেত্রে আমরা আম কিন্তু বাজারে আপনি যদি যান, খুবই মূল্যটা কৃষকদের জন্য এটা আশাব্যঞ্জক না। এবছর খাগড়াছড়ি জেলায় 4,421 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এবার উৎপাদন হবে 54,000 মেট্রিক টন। পাহাড়ের মাটি ও জলবায়ু উন্নত জাতের আম চাষের জন্য খুব উপযোগী। বর্তমানে ছোট বড় মিলিয়ে 1/2 প্রতিষ্ঠান, ব্যক্তি এবং প্রান্তিক পর্যায়ের বহু উদ্যোক্তা চাষী পাহাড়ে আমের আবাদ করছেন। সরকারি পৃষ্ঠপোষকতায় এই খাতটি রপ্তানিযোগ্য শিল্পে রূপ নিতে পারে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।